এই মহাবিশ্বে পৃথিবী একটি ক্ষুদ্র নীলবিন্দু, চারপাশে অন্ধকার, শূন্যতা আর সীমাহীন শক্তি। আমরা প্রতিদিন সূর্য উঠতে দেখি, দিন শেষে সূর্য ডুবতে দেখি, আর রাতের অন্ধকারে দেখি মহাশূন্য যেন তার মায়াবী চাদরে ঢেকে দেয় আমাদের পৃথিবী, যেখানে হাজারো তারার মেলায় একটি মাত্র চাঁদ। সবকিছু এতটা স্বাভাবিক লাগে যে আমরা ভুলে যাই এই শান্ত আকাশের মাঝে লুকিয়ে আছে ধ্বংসের সম্ভাবনা। আজ থেকে কোটি কোটি বছর আগে ঠিক এমনই একটি শান্ত পৃথিবীতে হঠাৎ করে আকাশ চিরে নেমে এসেছিল একটি বিশাল গ্রহাণু। একটি মুহূর্ত আর পৃথিবীর ইতিহাস বদলে গিয়েছিল চিরতরে। ডাইনোসররা শক্তিশালী ছিল, তারা ছিল এই গ্রহের রাজা, কিন্তু একটি পাথরের সামনে তাদের শক্তি কোনো কাজেই আসেনি। আমরা প্রযুক্তিতে এগিয়েছি, মহাকাশে পৌঁছেছি, চাঁদে পা রেখেছি, কিন্তু যদি আগামী কোনো একটি রাতে একটি গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসে, তাহলে কি আমরা প্রস্তুত? কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব, পৃথিবীর সঙ্গে যদি কোনো গ্রহাণুর সংঘর্ষ হয় তাহলে পৃথিবীতে কি ঘটতে পারে। আমরা প্রায় আকাশের দিকে তাকিয়ে তারা দেখি, কখনো উল্কাপাত দেখি আর ভাবি এই বিশাল মহাবিশ্বে পৃথিবী কতটা নিরাপদ। কিন্তু এই আকাশেই ঘুরে বেড়ায় কিছু নিঃশব্দ পথিক, যাদের আমরা বলি গ্রহাণু। গ্রহাণু হলো মহা আকাশে ভেসে থাকা পাথর বা ধাতব বস্তু, যেগুলো আসলে কোনো গ্রহে পরিণত হতে পারেনি। এরা জন্ম নিয়েছে সৌরজগতের একেবারে শুরুর সময়ে, প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। এই গ্রহাণুগুলো অধিকাংশ থাকে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে থাকা অ্যাস্ট্রয়েড বেল্ট নামের একটি অঞ্চলে। এখানে লক্ষ লক্ষ গ্রহাণু সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে নীরবে, ধীর গতিতে। কিন্তু সব গ্রহাণু সেখানে শান্তভাবে থাকে না। কিছু গ্রহাণু অন্য গ্রহের মাধ্য আকর্ষণের প্রভাবে নিজের কক্ষপথ বদলে ফেলে, আর তখনই তারা পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে। গ্রহাণুর আকার ভিন্ন হতে পারে, কিছু গ্রহাণু একটি গাড়ির চেয়েও ছোট, আবার কিছু গ্রহাণু একটি পাহাড়ের মতো বিশাল। শুনতে অবাক লাগলেও মাত্র 140 মিটার আকারের একটি গ্রহাণু একটি বড় শহর ধ্বংস করার জন্য যথেষ্ট। এদের গতি আরও ভয়ঙ্কর। একটি গ্রহাণু ঘন্টায় প্রায় 40,000 থেকে 70,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই গতিতে একটি সাধারণ পাথরও পরিণত হয় একটি ভয়ঙ্কর অস্ত্রে। এই কারণে বিজ্ঞানীরা বলে গ্রহাণু ছোট হতে পারে, কিন্তু তাদের শক্তি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর। সব গ্রহাণুই বিপজ্জনক নয়, কিন্তু যেসব গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যায় এবং আকারে বড়, তাদের একটি বিশেষ নাম দেওয়া হয়েছে, পটেনশিয়াল হ্যাজার্ডাস অ্যাস্ট্রয়েড। এই কারণে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা দিনরাত আকাশের দিকে তাকিয়ে আছেন, কারণ মহাকাশে নীরবতা মানেই নিরাপত্তা নয়। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে জানে কোন গ্রহাণু বিপজ্জনক হতে পারে? মহাকাশ অন্ধকার, বিশাল আর রহস্যময়, কিন্তু এই অন্ধকারের ভেতরেও মানুষ একা নয়। পৃথিবীর চারপাশে দিন রাত নির্বিচারে কিছু চোখ আকাশের দিকে তাকিয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে শক্তিশালী টেলিস্কোপ। এই টেলিস্কোপগুলো প্রতিদিন আকাশের বিশাল অংশ স্ক্যান করে। যদি কোনো বস্তু তারার মতো স্থির না থেকে সামান্য নড়াচড়াও করে, তখনই বিজ্ঞানীদের সন্দেহ জাগে। তখনই বিজ্ঞানীরা তার গতি, আকার ও কক্ষপথ বিশ্লেষণ শুরু করে। সূর্যের আলো প্রতিফলিত হয়ে যেসব গ্রহাণু দৃশ্যমান হয়, সেগুলোর তথ্য সংগ্রহ করে কম্পিউটার মডেলের সাহায্যে হিসাব করা হয় ভবিষ্যতে সেগুলো পৃথিবীর কতটা কাছে আসতে পারে। যেসব গ্রহাণু আকারে বড় এবং পৃথিবীর কাছাকাছি দিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে, তাদের আলাদা তালিকায় রেখে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এভাবেই ভয় পাওয়ার আগেই বিজ্ঞান আগাম সতর্ক হয়ে পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু শুধু খোঁজ পেলেই কি সব শেষ হয়ে যায়? ধরুন এই হিসাবের ফল একদিন বদলে গেল। কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠল একটি লাইন, ট্র্যাজেক্টরি আর্থ ইম্প্যাক্ট। ঠিক তখনই শুরু হবে আসল প্রশ্ন, যদি গ্রহাণুটি সত্যি পৃথিবীর দিকে আসে, তাহলে এরপর কি হবে? আসলে এরপর আর কিছুই স্বাভাবিক থাকবে না। যেদিন বিজ্ঞানীরা নিশ্চিত হবে একটি গ্রহাণু পৃথিবীর দিকেই আসছে, সেদিন থেকেই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা। প্রথমেই এই খবর ছড়িয়ে পড়বে সরকার, বিজ্ঞানী আর সামরিক সংস্থাগুলোর কাছে। তারপর ধীরে ধীরে পৌঁছে যাবে সাধারণ মানুষের কানে। বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে স্বাভাবিক জীবন, শেয়ার বাজার অস্থির হবে, মানুষ খাবার আর নিরাপদের জায়গার খোঁজে ছুটবে। শহর ছেড়ে মানুষ গ্রামে যেতে শুরু করবে। বিজ্ঞানীরা একটি মুহূর্ত নষ্ট করবে না। চেষ্টা হবে গ্রহাণুর পথ বদলানোর, রকেট পাঠিয়ে, বিস্ফোরণ ঘটিয়ে বা সরাসরি ধাক্কা দিয়ে। কিন্তু যদি সব হিসাবের শেষে একটা কথাই লেখা থাকে, আঘাত অনিবার্য, তখন
প্রশ্ন আর থাকবে না গ্রহাণু আসবে কিনা, প্রশ্ন থাকবে মানুষ কিভাবে বাঁচবে। ঠিক এই জায়গা থেকেই আমরা প্রবেশ করি সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ে, গ্রহাণুর আঘাতের মুহূর্তে পৃথিবী ঠিক কি ঘটে। আসলে সবকিছু শুরু হয় আকাশেই। গ্রহাণু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে তখন তার গতি থাকে ঘন্টায় প্রায় 50 থেকে 70,000 কিলোমিটার। এই গতিতে বাতাসের সাথে ঘর্ষণে গ্রহাণুর চারপাশের তাপমাত্রা উঠে যায় সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি। এরপর আসে সেই মুহূর্ত, গ্রহাণুটি যখন ভূমিতে আঘাত করে 1 সেকেন্ডের ভেতর মুক্তি পায় ভয়ঙ্কর শক্তি, যা হাজার হাজার পারমাণবিক বোমার সমান। ভূমি কেঁপে ওঠে, শক্তিশালী ভূমিকম্প ছড়িয়ে পড়ে শত শত কিলোমিটার দূর পর্যন্ত। একটি বিশাল গর্ত তৈরি হয়, যার গভীরতা হতে পারে একাধিক কিলোমিটার। আঘাতের সাথে সাথেই চারপাশ ছড়িয়ে পড়ে আগুনের ঝড়। সবকিছু, গাছ, ঘর, শহর এক মুহূর্তে জ্বলে উঠে ছাই হয়ে যায়। আকাশে উঠে যায় ধুলো, ধোঁয়া আর গলিত পাথর। এই ধুলো এত ঘন হয় যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এটাই শুধু শুরু, কারণ আসল ধ্বংস ঘটে এরপর। গ্রহাণুর আঘাতের পর যে ধ্বংস চোখে দেখা যায় তা ভয়ঙ্কর ঠিক, কিন্তু আসল বিপর্যয় শুরু হয় তারপর। আঘাতের সময় আকাশে উঠে যায় কোটি কোটি টন ধুলো, ধোঁয়া আর গলিত পাথর। এই ধুলো ধীরে ধীরে পৃথিবীর চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে। সূর্যের আলো আর ঠিকভাবে পৃথিবীতে পৌঁছাতে পারে না। দিন হয় অন্ধকার, তাপমাত্রা দ্রুত কমতে থাকে। বিজ্ঞানীরা একে বলে অ্যাস্ট্রয়েড উইন্টার। অ্যাস্ট্রয়েড উইন্টার ধীরে ধীরে আসা মৃত্যু। এই শীত একদিনের জন্য নয়, 1 বছরের জন্যও নয়। এই অন্ধকার চলতে পারে 5 থেকে 10 বছর। সূর্যের আলো না থাকায় গাছপালা মারা যেতে শুরু করে, ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ে, খাদ্য শৃঙ্খলা ভেঙে যায়। প্রথমে মারা যায় ছোট প্রাণীরা, তারপর বড়রা, শেষ পর্যন্ত মানুষ। পৃথিবী তখন আর সবুজ নীলাভ গ্রহ নয়, সে হয়ে ওঠে ঠান্ডা, নীরব আর মৃত গ্রহ। ঠিক এমনই একটি অন্ধকার আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে ডেকে এনেছিল ডাইনোসরদের বিলুপ্তি।